আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে ৮ মাস বয়স থেকে ৪ বছরের বাচ্চাদের জন্য ওজন বৃদ্ধিকারী পুষ্টিকর সাবুদানার রেসিপি। সাবুদানা তো আমরা অনেকেই অনেকভাবে বাচ্চাকে খাইয়ে থাকি। এভাবে যদি বাচ্চাকে একবার সাবুদানা তৈরি করে খাওয়ান, তাহলে আপনার বেবি বারবার খেতে চাইবে। তো যাই হোক, সাবুদানা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমে কিছু সুজি। তো সুজিটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। যদিও হালকা করে ভাজা আছে, তারপরও আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নিব। এই তো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এই তো সাবুদানাটা বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি, তারপরে এখানে আমি রান্নার জন্য নিয়ে আসছি। তো অনেকেই দেখছি সাবুদানা রেসিপি তৈরি করেন, কিন্তু সেটা নকল সাবুদানা দিয়ে কিন্তু বাচ্চাকে খাবারটা তৈরি করে খাওয়ান। আসলে এটা একেবারেই উচিত নয়, যেটা বাচ্চার জন্য খুবই ক্ষতিকারক। তো যাই হোক, এখানে কিন্তু আমি সাবুদানা দিয়ে এরপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে বাচ্চাকে যারা গরুর দুধ খাওয়ান, তারা কিন্তু বাচ্চার খাবারটা চাইলে এখানে গরুর দুধ দিয়েই রান্না করে নিতে পারবেন। তো এখানে রয়েছে সাবুদানা আর সুজি। তো দুটি রয়েছে উচ্চমানের কার্বোহাইড্রেট, যেটাতে কিনা আর কোনো পুষ্টি গুণাগুণ নেই, শুধু কার্বোহাইড্রেটের পরিমাণই উচ্চ পর্যায়ে রয়েছে। তো এই খাবারটা আমি আরও ক্যালোরিবহুল ও পুষ্টিকর করার জন্য এখানে দিয়ে দিয়েছি খেজুরের পিউরি। তো খেজুর ধুয়ে পরিষ্কার পানিতে কিছু সময় ভিজিয়ে রাখলে হাত দিয়ে চটকেই কিন্তু পিউরিটা তৈরি করা যায়। তো এই পর্যায়ে একদম রান্নার শেষ মুহূর্তে কিন্তু আমি খেজুরের পিউরিটা খাবারের সাথে মিশিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু বাড়তি মিষ্টির জন্য কোনো তাল মিশ্রি বা গুড়ের প্রয়োজন হয়নি। এ পর্যায়ে খাবারটা আরও ক্যালোরিবহুল করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি বাদাম গুঁড়ো। তো এখানে 2 রকমের বাদাম আমি গ্রেট করে দিয়েছি। তো এটা কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার হয়ে গিয়েছে। এ পর্যায়ে চাইলে কেউ এখানে ঘি বা বাটার এটাও ব্যবহার করতে পারেন। তবে প্রথম বেলাতে আমি ঘি বা বাটার ছাড়া খাইয়ে দিয়েছি, পরবর্তীতে যখন খাইয়েছি সাথে একটু বাটার দিয়ে দিয়েছি। তো বাটারে থাকা গুড ফ্যাট বাচ্চার স্মৃতিশক্তির জন্য তো খুবই ভালো। আর এখানে যেহেতু বাদাম গুঁড়ো দেওয়া হয়েছে, সেই সাথে খেজুরের পিউরি দেওয়া হয়েছে, বাদাম গুঁড়োতে রয়েছে ওমেগা-3, ওমেগা-6 এবং ফ্যাটি অ্যাসিড, যা একটি বাড়ন্ত বয়সী বাচ্চার সঠিকভাবে বেড়ে ওঠার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যাই হোক, এখানে এই খাবারটা বাচ্চার সকালের বা রাতের প্রধান খাবার হিসাবেও দিতে পারেন। খাবারটা যদি সকালে বাচ্চাকে খাওয়ানো হয়, সারাদিনের পুষ্টির চাহিদা কিন্তু পূরণ হয়ে যায়। এই খাবারটা চাইলে রাতের বেলাতেও খাওয়াতে পারেন, কারণ খাবারটা রাতের বেলাতে খুব সহজে হজম হয়ে যায় এবং বাচ্চা খুব সুন্দর একটা ঘুম হয়। তো এই তো বাচ্চা সারাদিনের জন্য ক্যালোরি চাহিদা পূরণ, ওজন ও স্মৃতিশক্তি বাড়ানোর জন্য সাবুদানার একটা চমৎকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।